লেখাটা পড়তে গিয়ে শরীরের লোম দাঁড়িয়ে গেছে। জান্নাতীরা জান্নাতে নিজ গৃহে অবস্থান করবেন। এমন সময় দরজায় কেউ কড়া নাড়বে। দরজা খুলে দেখবেন একজন ফেরেশতা দাঁড়িয়ে। তিনি বলবেন, চলো আল্লাহ সুবহানাহু ও তাআলার সাথে দেখা করে আসি। তিনি তখন খুবই উল্লসিত হয়ে বের হয়ে এসে দেখবেন খুব সুন্দর একটা বাহন তার জন্য প্রস্তুত। বাহন ছুটে চলবে খুব বিস্তৃত নয়নাভিরাম মাঠ দিয়ে, যা স্বর্ণ আর মণিমুক্তা খচিত পিলারে সাজানো। জান্নাতীরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবে। এমন সময় আলো দেখবে, আলোর পর আরও আলো, তারপর আরও আলো। জান্নাতীরা তখন উল্লসিত হয়ে ফেরেশতাদের জিজ্ঞেস করবেন, আমরা কি আল্লাহকে দেখেছি? না, আমরা সে পথেই ছুটছি। ফেরেশতা বলবেন। হঠাৎ জান্নাতীরা শুনবেন গায়েবী আওয়াজ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু তাআলা স্বয়ং সালাম দিচ্ছেন জান্নাতীদের। খুবই আবেগময় হবে সে মুহূর্তটা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালামের জবাবে তখন জান্নাতীরা বলবেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আপনি শান্তিময় এবং আপনা হতেই শান্তি উচ্চারিত হয়। আপনি বরকতময়, হে মহান ও সম্মানের অধিকারী। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, তোমরা কি খুশি? তোমরা কি সন্তুষ্ট? ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদের আপনি জান্নাত দিয়েছেন। আমরা অসন্তুষ্ট হই কি করে? জান্নাতীরা জবাব দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জিজ্ঞেস করবেন, তোমাদের আর কি চাই? তখন জান্নাতীরা ইনশাআল্লাহ বলবেন, আর কিছু চাই না। আল্লাহ বলবেন, না না, আজ তো দেয়ার দিন, আমি আরও দিব। বলো কি চাই? তখন জান্নাতীরা ইনশাআল্লাহ সমস্বরে বলে উঠবেন, ও আল্লাহ, আমরা আপনাকে দেখতে চাই। আপনাকে দেখিনি কখনো। আপনাকে আমরা ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন পর্দা সরিয়ে দেবেন। সৃষ্টি এবং স্রষ্টা মুখোমুখি। চোখ বন্ধ করে একটু চিন্তা করুন। সারা জীবন দুনিয়াতে যাকে ডেকেছেন, যাকে না দেখে চোখ দুটো অঝরে কেঁদেছেন, কাউকে না বলা আপনার একান্ত কথাগুলো যাকে বলেছেন, খুব বিপদে কেউ নেই পাশে, কেঁদে কেঁদে যাকে বলেছিলেন, পকেট ফাঁকা, ঘরে খাবার নেই, অনিশ্চিত উৎস থেকে খাবারের ব্যবস্থা যিনি করেছেন। কত চাওয়া, মাকে বলেননি, বাবাকেও না, রাতের আঁধারে কেঁদে কেঁদে যাকে বলেছিলেন। কত অপরাধ করেছি, কেউ দেখেনি। একজন দেখেছেন কিন্তু গোপন রেখেছেন। বারবার ভুল করেছি, যিনি মাফ করে দিয়েছেন, অদৃশ্য ইশারায় সাবধান করেছেন। মমতাময়ী মা, আমার আদরের সন্তান, প্রিয়তমা স্ত্রীর ভালোবাসা দিয়ে অদৃশ্য ভালোবাসায় আমাকে যিনি ভালোবেসেছেন সবচেয়ে বেশি, সবচেয়ে আপন, সুমহান সেই প্রতিপালকের মুখোমুখি। সাহাবীদের প্রশ্নের জবাবে নবীজি বলেছেন, পৃথিবীতে আমরা যেমন চাঁদকে স্পষ্ট দেখি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তেমনি দেখব ইনশাআল্লাহ। আল্লাহকে দেখাই জান্নাতের সবচেয়ে বড় নেয়ামা। ইয়া আল্লাহ, স্বল্প সংখ্যক সেই মহা সৌভাগ্যবানদের তালিকায় আমাদের নামটা যোগ করে দিন। আমিন।